সুন্নি যুবকরা, মুরব্বীরা, তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদম বুসি করো কেন? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে 1400 বছর 1450 বছর আগেও পাবেন। আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বুসি করেছে। তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবীদের সাথে মিল আছে। সুন্নি মুসলমানের আগে তোমরা মাজারে যাও কেন? 1400 বছরের সব ইমামরাই মাজার জিয়ারতের পক্ষে ছিল, মাজারের কাছে গেছে। ইমাম শাফিঈ বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়ে যেতাম, আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম। যাইয়া তিনি বলেন, সাআলতুল্লাহি ইনদা কবরিহি, আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাই খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, আর জিলাপি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর খেজুর দেই, যাই দেই। জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও, তাবারক দাও, তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা, তাবিঈগণ, বড় বড় ইমাম কেরাম, তারাও যখন দোয়ার মজলিস করতেন, তারা তাদের সাধ্যমতো মানুষদেরকে ইতআমুত তুআম মানে মেহমানদারি করতেন। মারহাবা। লম্বা সময় আলোচনা করার মতো ওরকম সুযোগ নাই। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করব। তবে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, সুন্নি জামাত এটা মদিনাওয়ালার দল, সাহাবায়ে কেরামের দল, আল্লাহর ওলিদের দল। এই দলটা আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই লাগবে। আপনি শুধু নামাজ, রোজা, বড় বড় ফাকরি, আবাকাবা দেখলেই মনে করেন না যে ওইটাও ঠিক। সব ঠিক না। সব ঠিক হইলে সুন্নি জামাতকে আল্লাহ রাসূল আলাদাভাবে ঘোষণা দিতেন না। সুন্নিয়তের কথা আলাদাভাবে বলার উদ্দেশ্য হলো ৭৩ দল ৭২ দলই জাহান্নামে, জান্নাতে যাবে এক দল। বলুন আপনারা কি সেই জান্নাতে যাইতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে আগে আপনাকে দল নির্বাচন করতে হবে। কোন দল জান্নাতে এটা খুঁজে বের করতে হবে। সেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত। আপনি যদি বলেন, হে ইমাম আবু হানিফা, আপনি কোন জামাতের লোক? আপনি কি খারিজি না, রাফিজি না, ওয়াহাবি না, কোন দলের লোক? ইমাম আবু হানিফা বলবে, আমি সুন্নি জামাতের লোক। আকীদাগতভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চারো মাযহাবের সব ইমামরা সুন্নি। মারহাবা বলেন। আপনি ইমাম বুখারীকেও যদি জিজ্ঞাসা করেন, বুঝানোর জন্য বলছি, আপনি আকীদাগতভাবে কোন দলের লোক? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব ইমামরা বলবে, আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক। সুবহানাল্লাহ বলেন। সবাই আকীদাগতভাবে একটা দলকে অনুসরণ করেছে, সেটার নাম সুন্নি জামাত। আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আহলে সুন্নাহ দাবি করতে হবে। শুনেন, যারা হঠাৎ করে দল বানায়, আমি অমুক দল, যেমন আহলে হাদিস দল বানাইছে, বানায় সেরা মোটামুটি সারা দেশের লোক জড়ো কইরা এখন বলতেছে তারা নাকি আসল আহলে সুন্নাহ। তাইলে আহলে হাদিস কি? এতদিনে আহলে হাদিস কইয়া যখন সারা দেশের লোক জমাইছে, এখন তারা বুঝতে পারছে যে না রে, আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া তো জান্নাতি দল নাই। এখন কই না, আমরা আহলে হাদিস হইলো, আমরা মূলত আহলে সুন্নাহ। চিন্তা করছেন বিষয়টা? এক সময় আমাদেরকে সুন্নি বলে নিন্দা করতো যারা, আমাদেরকে আহলে সিন্নি বলতো, আহলে সুন্নি বলতো, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইতো, যে জিলাফি সুন্নি, ভণ্ড সুন্নি, মাজারি সুন্নি, মাজার পূজারি সুন্নি, এই যে ট্যাগগুলি লাগাইতো। দেখেন, তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না। তারা বলতো আমরা আহলে হক, আহলে হক। এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে দেখছে জান্নাতে যাওয়ার দল হইলে একটা, সেটার নাম আহলে সুন্নাহ। এখন তারা কয় এরা ভণ্ড, আমাদেরকে তারা বানাইছে ভণ্ড, আর তারা কয় আমরা খাঁটি আহলে সুন্নাহ। তারা কি খাঁটি আহলে সুন্নাহ। দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে, এই ঘি হইল অমুক ঘি, 1 নম্বর ঘি, আর 2 নম্বর ঘি চিনে না, এটা ঘি। তো ঘি এখন যে এই ঘিটা যে ভালো ঘি, এটাকে মানে ড্যামেজ করতে চায়, তার মার্কেট আউট করতে চায়, ব্যবসায় লস করাইতে চায়, তখন সে পাল্টা আরেকটা ব্যবসা বাইর করে যে আমারটা খাঁটি ঘি। কথা বুঝছেন নি আপনারা? কুমিল্লাতে গিয়ে দেখবেন একটা রসমলাই আছে, এটার নাম মাতৃ ভান্ডার। এই মাতৃ ভান্ডারকে ড্যাম দেওয়ার জন্য বহু মাতৃ ভান্ডার বের হয়েছে। কোনোটা খাঁটি মাতৃ ভান্ডার, কোনোটা আসল মাতৃ ভান্ডার, কোনোটা আদি মাতৃ ভান্ডার,
কোনোটা আসল মাতৃভান্ডার, এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভান্ডার দিয়ে বহু মাতৃভান্ডার বের হয়েছে। কিন্তু যত খাঁটি আছে, যত খাঁটি মাতৃভান্ডার, হ্যাঁ, আসল মাতৃভান্ডার আদি এ যত লকবল আছে একটাও আসল না। যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই, আসলও নাই, হ্যাঁ, খাঁটিও নাই, কোনোটাই নাই। ওটা শুধুমাত্র মাতৃভান্ডার। তাও এটা মেইন রোডের পাশে না, শহরের ভিতরে। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত, আমরা কখনো বলি না যে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, বলি না। আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নাত, বলি না। আমরা বলি আমরা শুধু সুন্নি। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ড্যামেজ করার জন্য, ড্যাম খাওয়াইবার জন্য নতুন নতুন যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই, তারা এখন আমরা হইলাম আহলে হক, আহলে সুন্নাহ, আমরা খাঁটি আহলে সুন্নাহ, আমরা হকপন্থী আহলে সুন্নাহ। এই যে স্পেশাল টাইটেলগুলি লাগাইতেছে, এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। প্রিয় ভাই আমার, আপনি যদি দেখেন সুন্নি মুসলমান যারা, আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালিহিনের সাথে মিল আছে। সুন্নি যুবকরা, মুরব্বীরা, তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদম বুসি করো কেন? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে 1400 বছর, 1450 বছর আগেও পাবেন। আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে। তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবীদের সাথে মিল আছে। সুন্নি মুসলমানের আগে তোমরা মাজারে যাও কেন? 1400-1450 বছরের সব ইমামরাই মাজার জিয়ারতের পক্ষে ছিল, মাজারের কাছে গেছে। ইমাম শাফিঈ বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়ে যেতাম, আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম। যাইয়া তিনি বলেন, সাআলতুল্লাহি ইনদা কবরিহি, আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে সুন্নিরা যে মাজারে যায়, ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে। আমাদেরটা যে নতুন না, তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে। সুন্নিরা তোমরা মিলাদ পড়ো কেন? উত্তর খোঁজেন এই 1400 বছর ইতিহাসে দয়াল নবীর সাহাবায়ে কেরামের আমল সহকারে প্রত্যেক আইম্মায়ে কেরাম মিলাদের পক্ষে আমল করেছেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। এটাকে মুস্তাহাব, মুস্তাহসান বলেছেন, কেউ এটার বিরোধিতা করে নাই গো। তার মানে বোঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না, আগের ইমামদের সাথে এটার মিল আছে। আমরা যদি নতুন হইতাম, মন গড়া বানোয়াটি দল হইতাম, তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না। আমাদের প্রতিটা কাজের মিল আছে। শোনো হে ভাই আমার, আমরা হয়তো সিন্নি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, আর জিলাপি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর খেজুর দেই, যাই দেই। জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও, তাবারক দাও, তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা, তাবিঈগণ, বড় বড় ইমাম কেরাম, তারাও যখন দোয়ার মজলিস করতেন, তারা তাদের সাধ্য মতো মানুষদেরকে ইতআমুত তুআম মানে মেহমানদারি করতেন। মারহাবা। আমাদের সুন্নি ভাইরা মিলাদুন নবী পালন করে। মিলাদুন নবী মানে নবীজির জন্ম দিবস, বেলাদাত দিবস, নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস, এটাকে আমরা পালন করি। এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা জায়েজ নাই, এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম, নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি, জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয়, বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। মারহাবা বলেন। আপনাদেরকে আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করা ইসলামী কালচার না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে। দোয়া করতেন, মানুষকে খাবার পরিবেশন করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্ম দিবসটা স্মরণ করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, দোয়া করতেন। ঠিক এই নিয়মে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্ম দিবস এটা স্মরণ করবেন। নাজায়েজ না, জায়েজ।
হ্যাঁ, ওইটুকু করবেন না যেটা ইয়াহুদ এবং নাসারারা যেই নিয়মে জন্মদিন পালন করে ওইটা করবেন না, ইসলামী কালচার অনুযায়ী করবেন। দোয়ার অনুষ্ঠান করবেন, মিলাদ পড়বেন, দোয়া করবেন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। এরপরে সবাইকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন। এই নিয়মে জন্মদিন পালন করা সুন্নাত। এই জন্মদিন পালন করা যাবে না। এই আতঙ্ক ঢোকানোর মূল উদ্দেশ্য হলো মিলাদুন নবী যেন আমরা পালন না করি। কথাটা বুঝতেছেন নি? এগুলির পিছনে সুদূর প্রসারী চিন্তা তাদের। আপনারা সঠিক মেসেজগুলি আমাদের কাছে পাবেন। এই যে বললাম জন্মদিন পালন করা জায়েজ, সুন্নত বলছি, আমি বলছি না। এখন যদি কোনো আলেম মনে করেন হ্যাঁ জিহাদি সাহেব আপনি এটা বানায় বলছেন, কিতাবে নাই, দলিলে নাই, আমার সাথে আপনি চ্যালেঞ্জে আসতে পারেন। আমি দেখায় দিব জায়েজ আছে, কিতাব খুলে দেখায় দিব আছে, আপনি প্রমাণ করবেন এইভাবে মিলাদ এই জন্মদিন পালন করা যাবে না, দলিল দিয়ে মোকাবেলা করেন। পাইকারি ফতোয়াবাজি না, ঠিক কিনা বলে? পাইকারি ফতোয়াবাজি না, আপনি দলিল দেন, আমিও দলিল দেব, লড়াই হবে দলিলে দলিলে, আসো। কিন্তু মারামারিতে না, মারামারিতে না, দলিল দাও। আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন না, হুজুরদেরকে একখানে বসাইবেন, আপনারা সমাধান করে যান। মারামারি করলে আপনারা কইরা যান, সমাধান আপনারা দিয়ে যাবেন, আলেমদের বসাইবেন, দেখবেন সব খোলাসা হয়ে গেছে। একজন এই কথা আরেকজন এই কথাই দলাদলি মারামারিতে যাবেন না। আমি আপনাদেরকে অফার করছি ইনশাআল্লাহ, কোনো আলেম ভাই যদি সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে, ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন, একটু বসে আলোচনা করি, হয় ওনারটা ঠিক, না হলে সুন্নি জামাতেরটা ঠিক। একটু বসেন ভাই, দেখবেন বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। যার একটা নিদর্শন তো আপনারা কুড়িগ্রামে দেখছেন, নাগেশ্বরীতে দেখছেন না, শতাধিক আলেম আর আমি একা মাঝখানে বসা। যে কয়েকটা প্রশ্ন করেছে, কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে এই ক্ষমতা তাদের নাই। এই জন্য সুন্নি জামাত কখনো মন গড়া জামাত না, সুন্নি জামাত করো বানানো দল না, সুন্নি দল, ঠিক কিনা বলে? আমি দুর্বল হইতে পারি, কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার দয়ায় অনেক বড়। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা দুর্বল হইলে আমাদের নবী অতি অনন্য, অতুলনীয়। আল্লাহ তাআলা সবাইকে সুন্নিয়ত সম্পর্কে বোঝার তৌফিক দেন, বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। আমি আলোচনাটা সামনে নিব না, যুবকদেরকে একটু সম্মান করবো আলাদা স্পেশাল, তবে আনলিমিটেড না, এটা লিমিট করে দেই। যে কোনো 3 জন যুবককে আমি সুযোগ দিব, 3 জন, এর বেশি নিব না। আপনারা ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয় সরাসরি দাঁড়ায় প্রশ্ন করবেন, প্রশ্নটা যেন আদবের সাথে হয়। আপনাদের কাছে চাওয়া হলো আদব এবং শিক্ষণীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, সরাসরি। আমি যুবকদেরকে বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে মঞ্চের কাছাকাছি আসেন, যেন আমি আপনাদের কথাটা স্পষ্ট শুনতে পারি। দূরে থাকলে তো শোনা সম্ভব না। 1 জন পাওয়া গেছে, আরো 2 জন নিব আমি ইনশাআল্লাহ। যারা ওরকম আছেন কাছাকাছি আসেন, আমি একটা সুযোগ দিলাম। আমরা না যুবক, যুবক মুরব্বীদের আপনারা তো এমনি শুননি, হেমনি শুননি, আমি যুবকদেরকে একটু সময় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা যুবকরা দিচ্ছে, এটা লাস্টে নিব ইনশাআল্লাহ। 2 জন তো একটু কাছে আসতে হবে না, এত দূর থেকে বলে শুনবো না, আসেন একটু কাছে। আমি একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। বুঝ মনামার ডবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 মিনিট বসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রথম তো আপনি দাঁড়াইছিলেন, হাত ইশারা করছিলেন, আপনি সবাইকে সালাম দিয়ে প্রশ্নটা করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কোন মসজিদের ইমাম সাহেব বলছে এটা? কোন এলাকায় এটা? আচ্ছা শুনেন, আমার যতটুকু জানা আছে সেই জানা অনুযায়ী উত্তর দিব। এর চেয়ে বেশি যদি কেউ জানেন আমাকে জানাইবেন। কিন্তু আপনাদের বলছি, সালাম দিলে 10 নেকি কথাটা এটাও ঠিক না, উত্তর দিলে 10 নেকি ওইটাও ঠিক না। এখানে কথা আছে। কেউ যদি এইটুকু সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে 10 নেকি। এরপরে যদি আরো একটু বাড়ায় ওয়া রাহমাতুল্লাহি, তাহলে আরো 10 নেকি। এরপরে যদি আরো বাড়ায় ওয়া বারাকাতু, তাহলে আরো 10 নেকি। উত্তরের ক্ষেত্রে ঠিক সেম, ওয়া আলাইকুম আসসালাম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10 নেকি, ওয়া বারাকাতু আরো 10 নেকি। তাহলে শুধুমাত্র 10 নেকি ফিক্সড করে বলা যাবে না, আপনাকে এইভাবে বুঝিয়ে বলতে হবে। 90 নেকির যে কথাটা, সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 90 নেকি, এটা নিয়ে আমি বেশ কিছু কিতাবাদি ঘাটাঘাটি করছি, জানার চেষ্টা করছি যে আসলে 90 নেকির কথাটা কোনো একটা রেওয়ায়েতে পাওয়া যায় কিনা। আমি অনেকটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটার কোনো দলিল নস আমি পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 90 নেকি, সালামের জবাব দিলে 90টা নেকি আমিও শুনছি, কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই। কেউ পাইলে আমাকে জানাবেন, আমি কোথাও পাই নাই। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটা মনে রাখবেন। কেউ আপনাকে সালাম না দিলে তার গুনাহ হবে না, কিন্তু দিলে অবশ্যই সওয়াব হবে। সালাম দিয়ে দিলে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এটার জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব। অবশ্যই জবাব দিতে হবে, নাহলে আপনি গুনাহগার হবেন। এই হলো সালামের মূল মাসআলাটা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন করণীয় কি? প্রশ্নটা হলো, অনেকেই বলে মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা, বাউল গান এগুলি জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, আসলে কোন কথাটা ঠিক, আমাদের করণীয় কি? প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয়। ভাই আমার, বন্ধুরা আমার, মহিলা শিল্পী দিয়ে কোনো ধরনের গানের অনুষ্ঠান, বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই। পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান, সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন, এটা নাজায়েজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়, এটা হলো সেই লাহওয়াল হাদিস, অসার বাক্য, এইটা নাজায়েজ। এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না, কারণ অনেক বক্তারা অনেক ধরনের গান গায়। স্টেজ এটা হিন্দি ফিল্মের গান গায়, হিন্দি গান গায়, বহুত প্যার করতা হ্যায়, কি গান গায়। এই ধরনের গান তারা মঞ্চে গায়, লজ্জা শরম নাই, তারা নাকি কোরআনের তাফসীর করে। একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান, ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে, এরা আবার আন্তর্জাতিক মুফাসসির। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। কোকিল আর কাক একই রকম দেখতে হলো, জিনিস কিন্তু একরকম না। আরেক ধরনের গান আছে জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম ওয়া শি'রিহিম। যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো, এগুলির কারণে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তার মানে গান দুই প্রকার, একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের শানমানের সাথে জড়িত, ওলি আল্লাহর শানের সাথে জড়িত, আরেকটা হলো নাজাইজ গান, যেটা মানুষের কুরিপু জাগ্রত করে। এখন মাজারে কেউ যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা শায়ের দিয়ে, যারা ভালো গজল গাইতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, তাদেরকে একত্রিত করে
সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম, আউলিয়াই কেরামের সম্মান গায়, শরীয়ত সম্মত গান গায়, তাহলে সেটা মাজারে জায়েজ, বাজারেও জায়েজ, বাড়িতেও জায়েজ, সব জায়গায় জায়েজ, কারণ এই কাজটাই জায়েজ কাজ। আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন, পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন, এই ধরনের মজলিসগুলি কবিরা গুনাহ, নাজায়েজ এবং পাপের মজলিস। আপনি হয়তো সওয়াবের নিয়তে করতেছেন, না গো দাদু, যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইতেছে। আল্লাহর ওলিরা কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। আপনি মাজারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলি রাসূলের দোয়া করবেন, সেখানে মিলাদ পড়বেন, জিকির আজকার করবেন, ওয়াজ মাহফিল করবেন, হ্যাঁ আপনারা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, শায়ের দিয়ে যারা যারা ভালো কণ্ঠওয়ালা এরকম ছাত্র আছে মাদ্রাসা, তাদেরকে দিয়ে গজল গাওয়াইবেন, সবাই মিলে আপনারা নাতে রসুলের অনুষ্ঠান করবেন, সেখানে বড় জোরে দফ বাজাইবেন। এটা ইসলামী কালচার, আপনারা করতে পারেন। আমি জায়েজের রাস্তাটাও দেখাই দিলাম, না জায়েজটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম। গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। বহু মানুষ তো নামাজও পড়ে না, এতে আমার কি? আমার দায়িত্ব মানুষকে নামাজের জন্য সতর্ক করে দেওয়া, নামাজের জন্য উদ্বুদ্ধ করা, কথা ঠিক আছে না? অতএব আপনাদের বললাম, মাজারে এই ধরনের শরীয়ত বিরোধী কোনো ধরনের গান বাজনার অনুষ্ঠান করা যাবে না। নবীজি বলছে, তোমরা যখন দেখবে নারীরা প্রকাশ্যে নৃত্য করছে, গান বাজনা করতেছে, বাদ্যযন্ত্রের ব্যবহার যত বাড়ছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তার মানে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা, নারীদের নৃত্য করা, স্টেজে খোলা মঞ্চে মেয়েরা নেচে নেচে গান গাওয়া, এটা কিয়ামতের আলামত, এটা সরাসরি কিয়ামতের আলামত। আপনারা যদি না বুঝেন, আমাদের আর কি করার আছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। কনসার্ট যেগুলি হচ্ছে, ঢাকা বলেন আর রাজশাহী রংপুরে বলেন, এই কনসার্টে মেয়েরা গান গায়, ছেলেরা নাচে, এই কনসার্ট অনুষ্ঠানগুলি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সেই কিয়ামতের আলামতের অংশ, যেখানে আমাদের এই যুবকরা গিয়ে নাচতেছেন। আপনারা কিয়ামতের আলামতের সাথে জড়িত। সাবধান, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। এবার আমি তৃতীয় প্রশ্নটা নিব। জুড়ে কইব প্রশ্নটা হলো, ওই ভাই একটা দরবারের মুরিদ, শম্ভুগঞ্জ দরবারের মুরিদ, এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে, চাকরি করতে গিয়ে অনেকের সাথে কথাবার্তা হয়। সেখানে কিছু লোক বলে যে হাসরের ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন, আর ফির আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইবে তো দূরের কথা। হাসরের ময়দানে নবী নিজেও সাফায়াত করতে পারবে না, আবার বলে নবীজি একমাত্র সাফায়াত করবে। মানে তাদের আগের ফিসের কথার মিল থাকে না কি, এরকম ধারণা। আমি আপনাদেরকে বলছি, শুনুন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদের নবীজির সম্মানকে বড় করে তোলার জন্যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম শাফাআতের যে অধিকার, এই অধিকার দেন নাই, কাউকে দেন নাই। শাফাআতে আউয়াল যিনি, সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন, তিনি আমাদের নবীজি। সমস্ত মানুষ হাসরের ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিকাময় শাস্তি, এগুলি থেকে নাজাত পাওয়ার জন্যে দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার ইশফি'উ লানা, বাবা আদম আলাইহিস সালাম, আপনি তো মানব জাতির বাবা, আপনাদের জন্য, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তার সর্বপ্রথম শাফাআতকারী না, সর্বপ্রথম শাফাআতকারী হলো আমাদের নবী।
সাইয়্যিদুনা আবুল বাশার বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব, তিনিও বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি না। নবীরা কিন্তু বলবে না যে আমি শাফায়াত করতে পারবো না, এটা বলবে না, বলবে এই দায়িত্ব আমার না। কথাটা বুঝতেছেন না আপনারা? লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্বের জন্য আমি নই। মূসা নবী তিনিও বলবে লাস্তু লাহা, নূহ নবী তিনিও বলবেন লাস্তু লাহা। নবীদের ধারে ধারে ঘুরবেন, সবাই বলবে এই দায়িত্ব আমাদের না। সর্বশেষ ঈসা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো, তিনিও বলবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, তবে আমি জানি এই দায়িত্ব রাহমাতুল লিল আলামিন নবীর। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। ওই সময় মানুষের ভিতরে এই অনুভূতিটা আসবে, এই হাসরের ময়দানে আমার নবী ছাড়া উপায় নাই। তখন সবাই নবীজির কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহি ইশফিউ লানা, নবী গো আপনি আমাদের জন্য শাফাআত করুন। তখন নবীজি বলবে আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। এরপরে নবীজি শাফাআত করবে, তারপরে অন্য নবীরাও শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সুপারিশ করবে। এক নম্বরই হলো আল আম্বিয়া ও সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। প্রথমে হলো নবী রাসূলরা সুপারিশ করবে, তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে, তারপরে যারা আলেম মুত্তাকি আলেম যারা আল্লাহর ওলি যারা, তারাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খেয়াল রাখবেন কথাগুলো। কোরআন শরীফের মধ্যেও অনেক আয়াত আছে, যেমন একটা আয়াত আপনারা নোট করতে পারেন, সূরা মারিয়াম। এই আয়াতটা আপনার মুখস্থ রাখতে হইব। সূরা মারিয়াম, মারিয়াম সূরার মন থাকতো না? আপনাদের এলাকায় তো অনেক মেয়েদের নাম আছে, মরিয়ম আছে না? মারিয়াম সূরার ৮৬ নম্বর আয়াত আপনারা বের করেন, আমি নিজে দেখাইতে চাই আপনাদেরকে। বের করেন সূরা মারিয়াম ৮৬ নম্বর আয়াত। বের করেন না কেন? মুশাহিদের মোবাইল টিপতারেন, বের করেন। সূরা মারিয়াম বের করেন, ৮৬ নম্বর আয়াত। ৮৬ ৮৭ দুইটা বের করেন, বের করেন। বের করে কইেন যে হুজুর বের করছি। একজন হলে কই দিব, একজন হলে আমি দেখাই দিয়ে যাবো আজকে। সূরা মারিয়াম ৮৬ ৮৭ দুইটা আয়াত বের করেন, বের করে কইবেন যে হুজুর বের করছি। সারাটা দিন মোবাইল টিপতারে, এখন বের করতে পারে না। আপনি মোবাইলই নেই, এত আপনি বের করলেন কেমনে? হ্যাঁ, কাঁচা মিছা কথা। হ্যাঁ, বের করছেন। দেখেন একটা আয়াত, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। অর্থ হলো, আপনি অনুবাদটা দেখে নিতে পারেন, লা ইয়ামলিকুনা শাফাআহ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে, মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, প্রেমের বন্ধন অঙ্গীকার রয়েছে, তারা ব্যতীত। তার মানে হাসরের ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা নাই, শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু। তাহলে দেখেন আল্লাহর বন্ধু কারা? নবী রাসূলরা হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর ওলি, ওলিউল্লাহ, যে আমরা বলি না ওলি আল্লাহ, ওলি কার? আল্লাহর, এই জন্য বলি ওলি আল্লাহ, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা মনে থাকবে নি আপনার? কোন সূরা? ৮৬ ৮৭ দুইটা সূরা যুখরুফের মধ্যে আছে, দেখবেন সূরা যুখরুফের মধ্যে প্রায় সেম আয়াত, এক আয়াত আগে পিছে আর কি। সূরা যুখরুফের মধ্যে প্রায় সেম ওয়ালা ইয়ামলিকুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, এইভাবে আয়াতটা রয়েছে দেখবেন। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, এটা সূরা যুখরুফের মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ তাআলার হক সম্পর্কে যারা সাক্ষ্য দেয়, আল্লাহর নবী রাসূল আউলিয়া কেরাম যারা, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। আর তারা বলতেছে আল্লাহর ওলিদের নিজেদেরই খবর থাকবে না, তারাই তো জাহান্নামে যাইবো বা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। শোনেন আল্লাহর ওলিদের মর্যাদা কি,
সেটা আপনারা পরে ভাববেন। আপনারা আগে নিজেদের সম্পর্কে ভাবেন। আপনারা যদি মুমিন হয়ে থাকেন, অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা মুমিন। এই মুমিন হয়ে যদি মরতে পারেন, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ওয়াবাশশিরিল মুমিনিন, হাবিব আমার মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম, অবশ্যই মুমিনদের জন্য রয়েছে মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনারাই জান্নাতে যাবেন, সুসংবাদ দিতেছে আল্লাহ। আপনারা যদি ইমানদার হয়ে মরতে পারেন, আল্লাহ আপনাদের বলতেছে আপনারা জান্নাতে যাবেন। শুধু জান্নাত না, আল্লাহ বলছে শুধু জান্নাত দেব না, বড় ধরনের অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদেরকে করব। সুবহানাল্লাহ বলেন। যেখানে আপনাদের গ্যারান্টি আছে জান্নাতে যাবেন, তো আরো আল্লাহ তাআলা অনেক দয়া পাবেন, আর সেখানে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, এই কথাটা আপনি কিভাবে বলেন? কথা বুঝেন নাই নাকি? আপনাকে নিজেদেরকে এত হালকা মনে করেন? আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে, এই জন্য আখিরি পয়গম্বরের উম্মত বানাইছে। নাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ওই ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে। তো এইটা কি আল্লাহর দয়া না? আপনাদের প্রতি আল্লাহর দয়া না? এরপরে দেখেন, আপনি সুবহানাল্লাহ বলে একবার, আর সওয়াব লেখা হয় সর্বনিম্ন 10 বার। যদি আর একটু মহব্বত বাড়ায় দেন, তাহলে এই একবার সুবহানাল্লাহর সওয়াব হয়ে যায় 70 বার। যদি আর একটু মহব্বত বাড়ায় দেন, তাহলে একবার সুবহানাল্লাহর সওয়াব হয় 700 বার। যদি এই সুবহানাল্লাহর মহব্বত আরো বাড়ায় দেন, তাহলে এটার সওয়াব কোনো সংখ্যায় রাখবে না। আল্লাহ তাআলা বলে বেগাইরে হিসাব, আমি বেহিসাব সওয়াব দেব এটা। কিন্তু আপনি বলছেন একবার, বলছেন কয়বার? একবার। আপনাকে বাড়াইতে আল্লাহ বলে বেহিসাব দেব আমি। এটা কেন দিবে? আল্লাহর হাবিবের কারণে। আপনার কি মর্যাদা, আর সেখানে আল্লাহর ওলিদের অবস্থা কোথায়? চিন্তা করেন। তোমরা দেখো গো আসিয়া, ভাজা ডিমে তাজা মুরগি বানাইছে আউলিয়া। শুনলে তো মনে করেন এরা পীর আউলিয়ার কিচ্ছা কয়, বাপদাদার কাহিনী কয়। ওনারা সাইদি সাহেবের গল্প স্টেজে করলে এটা বাপদাদার কাহিনী হয় না। আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলিদের কথা বললে হয়ে যায় এটা বাপদাদার কাহিনী। কি আজীব ব্যাপার। আমরা বলছি না যে আলেমদের কথা বলা যাবে না, বলবেন। আলেম ওলামা ভালো কিছু করে গেলে সেটা আপনারা আলোচনা করবেন। তার মানে এই নাই যেটা বাপদাদার কিচ্ছা কাহিনী হয়ে গেছে। আমরা আল্লাহর ওলিদের কথা বলি, বলে মানুষকে শিক্ষা দেই, মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি। ভাজা ডিমে তাজা মুরগি বানাইছে আউলিয়া। গাউসে পাকের দরবারে এক লোক ডিম হাদিয়ে দিছিল, দিয়া পরে আবার এসে হুজুর আমার ডিমটা ফেরত দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা শামীম রাজা আল কাদেরী সাহেবের আগমন। জোরে জোরে শামীম রাজা আল কাদেরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমরাই তো ময়দানে কাজ করবে, আমরা কয়দিন? আমাদের পরবর্তী জেনারেশন হিসেবে তারাই তো ময়দানে কাজ করবে। তো এই তোমাদেরকে উৎসাহ না দিলে কেমনে হবে? তোমরা তো আমাদের জন্য দোয়া করবে নাকি? তাহলে দোয়া তো ওয়াহাবিরা করতো না, করলে তোমরাই করবা নাকি ভাই? এরাই আমাদের আপন। আমরা ওয়াহাবিদেরকে উৎসাহ না দিয়া সুন্নি যারা আছে তাদেরকে উৎসাহ দিতে হবে। ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, এগুলি সংশোধন করব। আমার ভুল হইলে আমি সংশোধন করে নিব, আরেকজনের ভুল হলে সে সংশোধন করে নিবে। ভুলে বলেই তো মানুষ শিখে। এটা তাকে ঠেকায় দেওয়ার জন্য না, তাকে শিক্ষা দেওয়ার জন্য, আগায় দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। আমরাই তো এই কয়টা লোকই তো ময়দানে চিল্লাপাল্লা করি। তাদেরকে দোয়া করবেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত উজালা করুক। বলে না আমিন। একটা চেয়ার দেন না, চেয়ার দেন, দেন না, একটা চেয়ার দেন না, বসেন। আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। না, কথা অসম্ভব। 2 মিনিটের মধ্যে আমি কাগজে লেখার 2-3টা প্রশ্ন আছে, আমি শর্টকাটে বলে দিচ্ছি। পীর হতে গেলে একজন পীরের কি কি যোগ্যতা প্রয়োজন? শর্টকাটে হলো, পীর হতে হলে 1 নম্বরে সেই পীর অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হবে। সুন্নিয়তের আকীদার বাইরে যেই পীর আছে, এগুলি নামে পীর হইল, কাজের বেলায় একটাও মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারবে। দ্বিতীয় হলো, পীর হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদের কাছে রেখে গেছেন সেটা সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে এবং আমলও থাকতে হবে। ফরজ, ওয়াজিব,
সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, মুস্তাহসান, নফল বন্দিগি সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে এবং নিজে আমল করবে, এই জ্ঞানটা থাকতে হবে। মনে রাখবেন দাদু, যেই লোক নিজে রসুল পাকের সুন্নতের উপরে আমল করে না, এই লোক কখনো কামেল পীর হতে পারে না। এই দুইটা গুণ আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যে পীর দাবি করেছে কিন্তু ফরজ ওয়াজিব যে মাসআলাগুলি রয়েছে, মানুষের জরুরি যে মাসআলাগুলি রয়েছে, এগুলি সে জানে না, সে কখনো কামেল পীর হতে পারে না। এখন পীর মুরিদিটা হয়ে গেছে একেবারে পাইকারি মূল্যে। অনেক পীর সাহেব আছে মাআযাল্লাহ, তারা নিজেদের খলিফা বাড়াইয়া, নিজেদের পরিধি বাড়াইবার জন্য কয়েকদিন লগে থাকলেই খেলাফত দিয়ে দিতেছে। কি একটা মুসিবত জানেন, জায়গা জায়গা পীর হয়ে গেছে। পীর এমন পরিমাণে বাড়তেছে যে মুরিদ পাওয়া যাইতেছে না, একটা মুসিবত। আপনাদেরকে বলছি, পীর অবশ্যই মানতে হবে। যে পীর আকীদা সম্পর্কে জানে, মানে এবং আমলের ব্যাপারে, নবীর তরিকার ব্যাপারে যত্নশীল, ওলি আল্লাহদের অনুসরণ করে, ওই পীর মানবেন। আর যেই পীর সার্টিফিকেট পেয়ে গেছে, না আছে 10টা লতিফা সম্পর্কে সে জানে না। প্রধান লতিফা হলো 10টা। কয়টা? ঘুমাই রয়েছেননি আপনারা? 10টা লতিফার 10টা রং আছে। নফস কোন জায়গায় থাকে, কালব কোন জায়গায় থাকে, রূহ কোন জায়গায় থাকে, আখফা কোন জায়গায় থাকে, খফি কোন জায়গায় থাকে, এগুলি সে জানে না। সেও কিন্তু পীর। এই ধরনের পীর যাচাই বাছাই করে ধরবেন। আল্লাহর হাবিবের সাথে যেই পীরের সম্পর্ক নাই, নবীর দুরুদের সম্পর্ক নাই, সুন্নি আকীদার সম্পর্ক না, ওই পীর থেকে 1000 হাত দূরে থাকবেন। যেই পীরের সেজদা লয়, এটা টাটকা ভণ্ড পীর। সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোন মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না। পীর সাহেব যদি বুজুর্গ হয় তাহলে ওনার কদম বসি করবেন, ওনার কাছে বসবেন, ওনার নসিহত শুনবেন। কিন্তু যদি বলে সেজদা করতে হবে, তাজিমি সেজদা জায়েজ, এটা বানাইতে চাই, মনে করবেন এটা ইবলিসের আত্মীয়, তার সাথে চলাফেরা করা যাবে না। রজব মাসে বিভিন্ন জায়গায় খাজা বাবার ওরস এর নামে বাউল, এটা উত্তর হয়ে গেছে, শেষ। এটা উত্তর হয়েছে তো, ওই যে ওই ভাই প্রশ্ন করলো না, সরাসরি এটা উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।